আমাদের চিঠি পেয়েছেন তো? আপনি যা যা জানতে চেয়েছিলেন সব লিখে দিয়েছি। আর এই যে আইন সংক্রান্ত কাগজপত্র সব তৈরি করে এনেছি, ঠিক যেভাবে আপনারা চেয়েছিলেন। তোমার অনেক বড় বাড়ি হবে, এদের কাছে অনেক অনেক খেলনা আছে, সব খেলনা তোমার হবে। না না, আমি বাড়ি চাই না, আমি খেলনা চাই না, আমি তোমার কাছে কোথাও যাবো না। এসো বাবা। আমি যাবো না। ছি বাবা, লক্ষ্মী ছেলে আছে। অনেক খেলনা দেবো, মস্ত বড় কেক দিয়ে তোমার জন্মদিন করব। কাঁদে না লক্ষ্মী সোনা আমার, চলো বাবা। তুমি কত ভালো, কাঁদে না বাবা, দেখো কত সুন্দর গাড়ি। আমি তোমার কাছে কোথাও যাবো না। ছি বাবা, কাঁদে না বাবা, গাড়িতে ওঠো। এই ওকে থাকো। হ্যাঁ, এই তো লক্ষ্মী সোনা। আমি তোমার কাছে কোথাও যাবো না। দিনে দিনে সব আশা হয়ে যাবে ভুল, ভেঙে যাবে স্বপ্নগুলো, পথে পথে চিহ্ন যায় কে রেখে যাও, ঢেকে দেবে পথের ধুলো। স্মৃতির দহন শুধু প্রাণের দোষণ, স্মৃতির দহন শুধু প্রাণের দোষণ। ভালোবাসা মিছে মায়ার বালুচর, মিছে মায়ার বালুচর। পৃথিবী তো দুদিনেরই বাসা, দুদিনে ভাঙে খেলা ঘর। চন্দন বাবু, আজ থেকে এটাই তোমার বাড়ি। চন্দন বাবু নিশ্চয়ই খিদে পেয়েছে। না, আমার খিদে নেই, আমি খাবো না। সে কি, তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার। না, আমি খাবো না, আমার জন্য বাসায় কেউ খাবে না। তুমি না খেলে যে আমাদেরও খাওয়া হবে না বাবা। একবার মাকে দেখে আসি। এখন ও বাড়ি যে অনেক দূর। শুধু একবার, আর কোনোদিন কিছু চাইবো না, প্রমিস। ঠিক আছে। আমাদের চন্দন বাবু তো ঠিক কথাই বলেছে, আজ আমাদের চন্দন বাবুর জন্মদিন, এই দিনটা একসাথেই পালন করা উচিত। চলো আমরা একটা বড় কেক কিনে নিয়ে ও বাড়িতে যাই। এসো। চন্দন, 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 তুই কিভাবে আসলি? আর ফিরে যাবি না তো? আমাদের সঙ্গে থাকবি? আমি তোদের ছেড়ে কোথাও যাবো না। যাও বাবা, তুমি সব ভেতরে যাও। ধরো। আরে চন্দন, আয় চন্দন, আয় চন্দন, আয় চন্দন, আয় ভিতরে আয়। আমার মনে হলো জন্মদিনে ওকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি। ওর জন্মদিন সবার সাথে মিলেই পালন করা উচিত। হ্যাঁ, যতই পালক নেই না কেন, ওর ভাই বোনেরা রয়েছে। আপনাদের অনেক মেহেরবানি। না না, মেহেরবানির কি আছে, কিছুক্ষণ ওদের সাথে খেললে ঠিক হয়ে যাবে, তারপর এসে নিয়ে যাব। আসুন, ভেতরে আসুন।
ওর নতুন খুব ভালো বাবা মা পেয়ে গেছে। আমরা নতুন বাবা মা, ভালো বাবা মা চাই না আব্বু। আমি তোমার কাছে থাকতে চাই। আব্বু, তুমি আমাদের যা করতে বলবে আমরা তাই করব। আমরা তোমার কাছে কিচ্ছু চাই না আব্বু, খাওয়া খেলনা কিচ্ছু না। আমরা তোমাকে একটু কষ্ট দেব না আব্বু। পারবে না আব্বু, তুমি আমাদের ধরে রাখতে পারবে না। দেখো সাগর, আজকের সমাজে সুস্থ মানুষের চেয়ে পঙ্গু মানুষের দাম অনেক বেশি। কালকে পত্রিকাতেই দেখো, এক ভিক্ষুক মারা যাবার পর জানা গেছে ব্যাংকে নাকি তার নামে 3 লাখ টাকা জমা আছে। হ্যাঁ, আমি ধরে রাখবো। কত যত্নে বড় খুশি মতো বৈশা বৈশা ভাঙ্গরে তুই বড় রঙ্গিলা পাখি রে, উচ্চ ডালে নজর ও তোমার উচ্চ ডালে নজর, তুমি নাকি কইতে পারো প্রাণ বন্ধু আর খবর রে, তুই বড় রঙ্গিলা পাখি রে, মরণের পরে কিরূপ তোমার চতুর পাখি একবার যেন দেখি রে, তুই বড় রঙ্গিলা পাখি রে। সন্তু, মা, আল্লাহ আমাকে একটু শক্তি দাও। মা, মা, আল্লাহ, এইটুকু বাচ্চাকে কেন শাস্তি দিচ্ছ আল্লাহ? কি ওর অপরাধ? ওকে আমি কার ভরসায় রেখে যাব? আপনার মেয়েটি তাহলে একালের মেয়েদের মতো হইচই করে বেড়ায় না, তাই তো? জি, মিনু আমার একেবারে ঘরোয়া লক্ষ্মী মেয়ে। আমার আবার বেশি মডার্ন মেয়ে পছন্দ নয়। মেয়েরা ঘরের দিকে নজর দেবে, সংসারের উপর মমতা থাকবে, তবেই না ভালো। মানে একদিন তো বিয়ে দিতেই হবে। কি বলো তুমি? আল্লাহ মাফ করো। আমার মিনু খুবই সংসারী। আমি বাবার বাড়ি থেকে যা কিছু শিখে এসেছি তা সবই ওকে শিখিয়েছি। বাহ, একবার ডাকুন না আপনার মেয়েকে। মিনু, বাহ কি মিষ্টি মেয়ে, একেবারে আমার চেহারার মতো। কি বলো না গো, কেউ বলতে পারবে যে আমরা মা মেয়ে নই? আরে এই জন্যই তো আল্লাহ আমাদের এখানে এনে হাজির করেছেন। আল্লাহ মাফ করো। মা, এরা কে? এরা তোকে নিতে এসেছে মা। আমি যাব না মা, আমার এসবের দরকার নেই। মিনা, মা আমি চলে গেলে তোমার দেখাশোনা কে করবে? আমার আর কদিনই আছে মা। আমার মরণের পর তোর কি হবে তা তো ভাববি। আব্বু, তোর আব্বুর জন্য ভাবিস না। আমি ওর সাথে আলাপ করেছি। তোর যখন ইচ্ছে হয় এসে দেখে যাস।
এক চোখ থেকে মুছে যাবে সব, মুছে যাবে সকল ছবি। সুখে দুঃখে এক হয়েছিল যত মুখ, সরে যাবে হয়তো সবই। হৃদয় একাই হবে ব্যথায় পাথর, হৃদয় একাই হবে ব্যথায় পাথর। ভালোবাসা মিছে মায়ার বালুচর, মিছে মায়ার বালুচর। পৃথিবী তো দুদিনেরই বাসা, দুদিনেই ভাঙে খেলা ঘর। প্লিজ না, নেভার মাইন্ড। স্ন্যাক্স দিল না যে এখনো? এক্সকিউজ মি প্লিজ, আমি নিয়ে আসছি। কি ব্যাপার ম্যাডাম, আমরা দিন দিন বুড়ো হচ্ছি আর আপনি যুবতী। আচ্ছা রহস্যটা কি? রহস্যটা বলে দেব, তবে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। পারবেন তো? একবার বলুন দেখুন না। তাহলে আজ পার্টি শেষে এবার রান্না বন্ধ করে খাবার ব্যবস্থা করো। পার্টি কত রাত পর্যন্ত চলবে? রাত 1-2 পর্যন্ত। তাহলে আমি খেয়ে নেব? খেয়ে নেবে? কেন? আমাদের বাড়িতে তো 8টার সময় সবাই খেয়ে নেয়। তোমাদের বাড়িতে মেহমানই বা কে আসতো? বড় বড় বাড়িতে তো মেহমানদের খাওয়ার শেষে নিজেরা খায়। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। মিনু, তুমি খেয়ে নিয়েছো তো? জি না, মা বলেছেন পার্টি শেষ হবার পর খেতে। না না, সে তো অনেক রাত হয়ে যাবে। তুমি এখনই খেয়ে নাও। See you. Good night. Thank you, madam. Good night. Good night. Bye. Good night. কি হলো ম্যাডাম, আমার ব্যাপারটা? হবে, কন্ট্যাক্টটা হাতে পেলে ব্যবস্থা হবে। ওকে, গুড নাইট। গুড নাইট। কিসের কন্ট্রাক্ট? পেলেই বুঝতে পারবে। এসো। মিনু, তুমি এখানে কি করছো? যাও শুয়ে পড়ো গে। থালা বাটি সকালে সাফ করবে, যাও। মিনু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এসো। পড়ে যাবো, লাগে তো। এসো। চোর, সত্যি তো চোর। চলো 1 মিনিট, এটাও সাথে করে নিয়ে আমার কি? ও ভুল হয়ে গেছে, অন্ধকারে তো ফ্ল্যাশ ছাড়া ছবি ওঠে না। ফ্ল্যাশটা কই? এই তো। ক্যামেরা দিয়ে কি হবে? আরে বোকা মেয়ে, তুমি যদি ডাকাতের গুলিতে মরে যাও। কি? আমি মরে যাবো? না মানে অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না। অবশ্য তুমি মরে গেলে আমার কোনো অসুবিধে নেই। না মানে অসুবিধা একটাই, এই মার্ডারারকে আমি চিনবো কি করে, তাই মার্ডারার একটা ফটো তুলে রাখা চাই। চলো। কোথায়? চোরকে ধরতে। পুলিশ কোথাকার। লেডিস ফার্স্ট। না মানে সারা জীবনই তো লেডিস ফার্স্ট, সাধারণ ভদ্রতা আর কি।
খুব খিদে লেগেছিল। তুই তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি, দেখলি তো? এসব হাবাতে ঘরের মেয়ে পালক নিলে এরকমই হয়। আর ঘুম আসবে কিনা কে জানে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো। মায়েরই মমতা দিয়ে ভরা ছিল এই বুক, বাবার আদরে ছিল স্বর্গের মতো সুখ। ভুলতে পারি না, ভুলতে পারি না, ছোট ছোট ভাইদের হাসি খুশি ভরা মুখ, হাজার দুঃখেও ছিল স্বর্গের মতো সুখ। ভুলতে পারি না, ভুলতে পারি না, পারি না, ভুলতে পারি না। এতটুকু ব্যথা পেলে বুকে টেনে নিত মা, ভালোবাসা দিয়ে বাবা মুছে দিত কান্না। এতটুকু ব্যথা পেলে বুকে টেনে নিত মা, ভালোবাসা দিয়ে বাবা মুছে দিত কান্না। সেই স্মৃতি আজ আমারে কাঁদিয়ে যায়। ভুলতে পারি না, ভুলতে পারি না, ভুলতে পারি না, ভুলতে পারি না। ঘর ভরা ছিল কত স্নেহ মায়া বন্ধন, পাঁচ ভাই চম্পার একটি পারুল বন। ঘর ভরা ছিল কত স্নেহ মায়া বন্ধন, পাঁচ ভাই চম্পার একটি পারুল বন। আসলো দারুণ ঝড়, ভাঙলো সুখের ঘর। ভুলতে পারি না, ভুলতে পারি না, ভুলতে পারি না, ভুলতে পারি না। মায়েরই মমতা দিয়ে ভরা ছিল এই বুক, বাবার আদরে ছিল স্বর্গের মতো সুখ। ভুলতে পারি না, ভুলতে পারি না। মিনুর জন্য বড় খারাপ লাগছে, কি জানি ও কেমন আছে। আব্বু! আরে মিনু, অনেক লম্বা আয়ু তোর, অনেক দিন বাঁচবি। এক্ষুনি আমরা তোর কথা বলছিলাম। তোর নতুন মা বাবা কেমন রে মিনু? আরে মা, আর বলো না, ওখানে তো দিনরাত খাওয়া আর খাওয়া, কখনো এটা খাও কখনো ওটা খাও। কেন রে, আমি তোকে খেতে দিতাম না? আব্বু,
তুমি খাবার তো দিতে না, তুমি দিতে অমৃত। সবার মুখে তোমার মুখ খুঁজে মরি, কিন্তু তোমাকে পাই না। তোমাকে পেলে আর তো কিছু চাই না আব্বু। মা মিনু, আমাদের আর খুঁজিস না, এখন ওরাই তোর মা বাবা। যে পথে আর তোকে ফিরতেই হবে না, সে পথের কথা ভুলে যা। ভুলে যাব মা। যদি কোনো মেয়ে তার মাকে ভুলতে পারে, তার বাবাকে ভুলতে পারে, তবে তবে আমিও ভুলে যাব। আব্বু, তোমার জন্য আমি সিগারেট এনেছি। কিন্তু মিনু, আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। কেন? বাস এমনি। কিন্তু এই সিগারেট তো তোমাকে খেতেই হবে। আমাদের মানে মিস্টার এন্ড মিসেস ডিবির কথা একটু চোখ কান খোলা রাখলেই জানতে পারবেন। সারা দেশে আমাদের প্রচুর নাম। হ্যাঁ, নিজেদের এই সমস্যার জন্য কোনো দিকে আর খেয়াল রাখতে পারি না। জি জি, সেটা বুঝেই তো আমরা এসেছি। আমাদের ট্রেনিং এ আপনার বাচ্চাদের ভবিষ্যৎ এই পাকা হয়ে যাবে। কি কি ট্রেনিং দেন আপনারা? ট্রেনিং মানে সব ট্রেনিং। আমরা তো বাচ্চাদের প্রথমেই নিজেদের পায়ে দাঁড়াবার ট্রেনিং দেই। হ্যাঁ, হ্যাঁ। ওদের আর কোনোদিন বড়দের উপর ভরসাই করতে হয় না। রাজুর ইচ্ছে মানে আমাদের ইচ্ছে ছিল রাজু পুলিশ অফিসার। হ্যাঁ, বাবা, পুলিশ। পুলিশের সাথে তো আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক। থানা পুলিশ এ তো দিনরাত আমাদের সঙ্গেই আছে, একেবারে ঘর বাড়ির মতো, সব সময় যাতায়াত। আপনি নিশ্চিন্ত থাকুন, সময় হলেই সারা পুলিশ ডিপার্টমেন্টের মুখে মুখে ওর নাম ছড়িয়ে পড়বে। আর অন্য ছেলে মিন্টু ব্যারিস্টার হলে ভালো হবে। তবে না না, ও জন্য চিন্তা করবেন না, আইন আদালত নিয়েই তো আমাদের কাজ। সময় হলেই দেখবেন আপনার ছেলে আদালত কাঁপিয়ে হ্যাঁ, দেবে। হ্যাঁ। আমি বলছিলাম একসাথে দুই বাচ্চা। জি, ও হ্যাঁ, দুই বাচ্চা মানে মানে দুই ভাই একসঙ্গে থাকলে মন খারাপ হবে না, ভালো থাকবে। হ্যাঁ। সত্যি বলতে কি, আমার বুকে এত মমতা যে সম্ভব হলে পৃথিবীর সব বাচ্চাকে আমি পালক নিতাম, সবার মা হয়ে যেতাম। এই তাই না? হ্যাঁ, এই দেখুন না সার্টিফিকেট, সব সার্টিফিকেট, বড় বড় সব প্রতিষ্ঠান প্রশংসা করে আমাদের সার্টিফিকেট দিয়েছে, দেখুন। না না, দেখার দরকার নেই। রাজু, মিন্টু, আরে খুব সমঝদার বাচ্চা তো, কিছু না বলতে বুঝে ফেলেছে, একদম রেডি। এসো। এসো বাবা। পৃথিবী তো দুদিনেরই বাসা, দুদিনে ভাঙে খেলা ঘর। এই জীবনে শুধু যাওয়ার আশা, সবই তো হয়ে যাবে পর। কি হয়েছে বাবা? মা, আমি কার সঙ্গে খেলবো? আমার সঙ্গে? আমার সঙ্গে খেলবি বাবা? ওরা ওরা কি খেলতো তোর সাথে? লুকোচুরি? মা, তুমি তো বলেছিলে যখন খুশি সবার সঙ্গে দেখা করতে পারবো, নিয়ে চলো না মা। যাবো। এখন তোকে ওদের সাথে দেখা করাতে নিয়ে গেলে যদি কেউ এসে ফিরে যায়। কেউ আমাকে নিতে আসবে না মা, কেউ আমাকে পছন্দ করবে না। কেন?
আমার যে অসুখ, অসুস্থ বাচ্চাদের কেউ ভালোবাসে না। কে বলেছে তোকে এসব? আমি ভালোবাসি না তোকে? বল, ভালোবাসি না? তুমি যে মা, কিন্তু তুমি যখন অচিন দেশে চলে যাবে তখন আমি কি করব? নয় সন্তু, আমি তোর মা। তোকে এইভাবে একা ফেলে আমি কোথাও যাব না রে, কোথাও যাব না। সত্যি? সত্যি। এটা হলো জীবনের ওয়ার্কশপ বেটা। এই জীবনে একটা কথা সব সময় মনে রাখবে, জগতে দুই ধরনের লোক আছে। এক, যারা লুটে নেয়, আর দুই হলো যাদের সব লুট হয়ে যায়। যারা লুটে নেয় এরা সব বড় বড় লোক, ধনী, আমির, নেতা। আর যাদের লুট হয়ে যায় তারা হলো ছোট জনতা, ফুটপাত। আর এই ওয়ার্কশপের মেশিন হলো এটা। এটা তো ব্লেড। আচ্ছা, তোমরা কি জানো ব্লেড কি কাজে লাগে? হ্যাঁ, শেভ করতে লাগে। শেভ তো করে ভদ্রলোকেরা। আরে আমরা তো ব্লেড দিয়ে সাফ করে দেই। হ্যাঁ। ওইসব ভদ্রলোকদের তো ব্লেডের আসল কাজটাই জানা নেই। হ্যাঁ। ওরা তো সব বোকা। আর বোকাদের বোকা বানাতে কোনো অন্যায় নেই। এই ব্লেড বোকা আর বুদ্ধিমানের মাঝখানের পর্দাটাকে একেবারে সাফ করে দেয়। হ্যাঁ। কি করে? মিসেস ডিবি, তুমি ওদেরকে বুঝিয়ে দাও। নাও বেটা, ইধার আও তো। এই ব্যাগটার মধ্যে অনেক টাকা আছে, এটা সাবধানে রাখবে। ঠিক আছে, নাও পকেটে রাখো। এবার ওই দিকে দেখো। তুমি দেখো, তুমি দেখো দেখো, কিছু দেখা যায়? কই না তো, কিছু দেখা যায় না। আচ্ছা বেটা, মানি ব্যাগটা দাও। আরে ব্যাগ, এই যে। আরে তোমার কাছে গেল কি করে? জাদু দিয়ে শিখবে। জাদু? হ্যাঁ, জাদু। শোনো, কুকু শোনো, ভাইয়া শোনো, বাবু শোনো, শোনো শোনো দাদু। শুরু হলো বেলকি বাজি, শুরু হলো জাদু। সামাল সামাল পকেট সামাল, ছোট ছোটটা করবে কামাল, চোখ টিপতে আপনার জিনিস হয়ে যাবে মালামাল। আমি মিস্টার ফান্টুস, আমি মিস্টার ফান্টুস, সঙ্গে মিস আলিয়া। আমি মিস্টার ফান্টুস, সঙ্গে মিস আলিয়া। আমার সঙ্গে মিস্টার ফান্টুস, আমি মিস আলিয়া, সঙ্গে মিস্টার ফান্টুস, আমি মিস আলিয়া। বাজাও তালিয়া, সবাই বাজাও তালিয়া। বাজাও তালিয়া, সবাই বাজাও তালিয়া। জাদু বিদ্যার আসল কথা আপন আপন হাত, হাতের গুণে কিসমত আলীর খুলবে বরাত। জাদু বিদ্যার আসল কথা আপন আপন হাত, হাতের গুণে কিসমত আলীর খুলে দে বরাত। খাবে না এর লঙ্কা গোড়া, খাবি না এর লঙ্কা গুঁড়া দিয়ে পান্তা ভাত, খাবে খরমা গোলা ভুট্টা কাবাব, বিরিয়ানি কালিয়া। দে 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 সালিয়া টমক টমক দে, ঘুঙ্গুরে তোর আঙ্গুর ফলের রস ঢালিয়া দে। সালিয়া দে 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 সালিয়া টমক টমক দে, ঘুঙ্গুরে তোর আঙ্গুর ফলের রস ঢালিয়া দে। সালিয়া দে 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 সালিয়া টমক টমক দে,
আঙ্গুরে তোর আঙ্গুর ফলের রস সালিয়া দে সালিয়া দে 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 সালিয়া দে 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 সালিয়া দে 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 আগে চল পিছিয়ে চল কি হবে উপায় তো ওই করে নিচে চল নাই হবে উপায় তো আগে চল পিছিয়ে চল কি হবে উপায় তো উপরে নিচে চল কি হবে উপায় তো দাদু সরষের ফুল দেখবে চোখে চেনা গো জালিয়া আমি মিস্টার ফান্টুস সঙ্গে মিস সালিয়া আমার সঙ্গে মিস্টার ফান্টুস আমি মিস সালিয়া আমি মিস্টার ফান্টুস আমি মিস সালিয়া আমি মিস্টার ফান্টুস আমি মিস সালিয়া বাজাও তালিয়া সবাই বাজাও তালিয়া বাজাও তালিয়া সবাই বাজাও তালিয়া দাঁড়া বাবা লক্ষ্মী সোনা একটু দাঁড়াই এই পড়ে গেছি এই দাঁড়া বাবা এই তো ধরে ফেলেছি এই ধরে ফেলেছি আর ছাড়ছি না তুই তো আমার প্রমোশনের চাবি কাটি পুলিশের ছাড়বেন না ওকে ধরে রাখুন মিন্টু ভুল হয়ে গেছে পুলিশ সাহেব, ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দিন। ছাড়বো কি করে? ও তো আমার প্রমোশনের চাবি কাটি। চল থানায় চল। পুলিশ সাহেব শুনুন। মা মা রাজু তুই সত্যি এসেছিস না আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ মা আমি এসেছি। মাকে দেখতে এসেছিস? না মা আমি ওখান থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস কেন? মা আমার ওখানে ভালো লাগে না। কি ভালো লাগে না? কোনো কিছুই না, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি মরে গেলে তুই কি করবি? কি করবি তখন? যা পারি তাই করব, কিন্তু ওখানে আর ফিরে যাব না, কোনোদিন না, কোনোদিনও না। আমি কেমন মা, কেমন মা আমি। খিদে লেগেছে বাবা, আমি চলে যাচ্ছি। স্যার পকেট মার স্যার। না স্যার, হাতে নাতে ধরেছি স্যার। স্যার এবার আমার প্রমোশনের ফাইলটা স্যার। না স্যার, ছেলেটা চুপ! স্যার এই ছেলেটা এই লোকের পকেট কেটে ভাগছিল। আমি স্যার একে দৌড়ে 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 হাতে নাতে ধরেছি স্যার। না স্যার, এই বাচ্চা আমার পকেট মারেনি। শহীদ মিয়া, স্যার এ লোক মিথ্যে বলছে স্যার। বাচ্চা যদি তোমার পকেট নাই কেটে থাকে তো এটা কাটলো কি করে? পকেট বলছি 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 স্যার, ব্যাপারটা হলো আমার নিজের পকেট। এই ছেলেটা ব্লেডের উপরে রেখে দিয়েছিলাম, ব্যাস পকেটটা কেটে গেল। ছেলেটা নির্দোষ স্যার। তাহলে এই মানি ব্যাগটা ওর হাতে গেল কি করে? মানি ব্যাগ স্যার, মানি ব্যাগটা যেই পড়ে যাচ্ছিল অমনি ধরে ফেললাম, ধরে ওর হাতে দিয়ে দিলাম। তো তুমি চেঁচাচ্ছিলে কেন? পকেট মার পকেট মার পকেট মার। আমি চেঁচাচ্ছিলাম? দেখুন তো স্যার, আমি তো কোনো শব্দই করিনি। তাহলে স্যার ইচ্ছে করে পকেট কাটানোর অপরাধে ওকে ঢুকিয়ে দেই হাজতে স্যার। না স্যার, না আমি পকেট কাটিয়েছি না এই ছেলে পকেট কেটেছে। ঘটনাটা এরকম স্যার যে ব্লেডের শখ ছিল কাটার আর পকেটের শখ ছিল কাটানোর। ওই ব্লেড আর পকেটের স্যার। বুঝেছি। কি নাম আপনার? আনোয়ার। এই বাচ্চাটাকে চেনেন? জি স্যার। জি না স্যার। আচ্ছা, চেনেন না? না। শহীদ মিয়া, ছেলেটাকে হাজতে ঢুকিয়ে দাও। না না স্যার, ও খুব ভদ্র ঘরের ছেলে, ওর বাবা খুবই ভালো মানুষ, শুনলে খুব দুঃখ পাবেন।
শালা, এখন আর কেউ বলতে পারবে না আমরা রাস্তায় নাচ গান করে পকেট মারি। আমি ডিবি মানে ধান্দাবাজ নই, জীবন ওয়ার্কশপের মালিক মিস্টার জীবন চৌধুরী। আর আমি মিসেস চৌধুরী। কিন্তু বাচ্চাগুলোকে যদি পুলিশ ধরে ফেলে? নো প্রবলেম, বাচ্চাদের আমরা চিনি না, কোনোদিন দেখিনি। এই পুলিশ। আসুন ইন্সপেক্টর সাহেব। জীবন ওয়ার্কশপ তো এটাই? হ্যাঁ, আমি জীবন চৌধুরী। এই দেখো, হ্যাঁ? ইন্সপেক্টর সাহেবের বাচ্চা জয় কি সুন্দর। গ্যারেজ করো। হ্যাঁ? তুমি দেখো। কেন ওয়ার্কশপ চালানো কি বেআইনি? ওয়ার্কশপের ওয়ার্কাররা সব কোথায়? ওয়ার্কার ওরা সব হরতাল করে চলে গেছে। মেশিনপত্র কোথায়? হ্যাঁ? মানে মেশিন পত্র ওয়ার্কারদের খুঁজতে গেছে। ঘরটাকে ভালো করে সার্চ করো। তুমি যাও, তুমি যাও। সার্চ মানে স্যার, স্যার এই ওয়ার্কশপে তো শুধু নানা ধরনের মানি ব্যাগ। আচ্ছা, এখানে শুধু মানি ব্যাগই পাওয়া গেছে? জি স্যার, মানে এই ফ্যাক্টরিতে মানে এই ওয়ার্কশপে শুধু মানি ব্যাগই তৈরি হয় স্যার। কিন্তু স্যার মানি ব্যাগ তো সব পুরনো, সেকেন্ড হ্যান্ড। তাতে কি হয়েছে? আমরা দাম তো নেই 50%, মানে অর্ধেক। স্যার নিয়ে চলো। আপনার অনেক অনেক মেহেরবানি। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তেই তার প্রতিদান দিয়ে দিতে পারেন। প্রতিদান আমি কি করে? আমার স্ত্রী বহুদিন আগে মারা গেছেন, ঘর আমার একেবারেই শূন্য, বড় একা, আমি একদম একা। মন চায় আমার ঘরে চিৎকার চেঁচামেচি হোক, হই উল্লাহ হোক, যাতে আমি মনে করতে পারি যে আমি বেঁচে আছি, আমার আপন কেউ আছে। দেখুন বউ, বাচ্চাদের জন্য মা তো আমি এনে দিতে পারবো না, তবে এদের দুজনের মা বাবা দুই হতে পারবো। এসো এসো, আমার যা কিছু আছে সবই এদের হবে। বড় হয়ে তুমি কি হতে চাও? ইন্সপেক্টর। আমি ব্যারিস্টার। বসুন ভাবি। আমি আপনার হাসপাতালে গিয়েছিলাম, আপনি ছিলেন না। হ্যাঁ, খবর পেয়ে এলাম। আমি ডাক্তার সাইদের বাসায় গিয়েছিলাম। আমার সন্তুর জন্য কি করলেন আপা? কিছু বলছেন না যে? ভাবি, ডক্টর সাইদ সন্তুকে পালক নিতে রাজি হয়েছিল, কিন্তু এর মধ্যে ওর ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে। এখন একটাই পথ আছে, সন্তুকে কোনো এতিমখানায় দিয়ে দেন। আমার সন্তু এতিমখানায়? আমি জানতাম এ কথা শুনতে আপনার ভালো লাগবে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আমার ছেলে এতিমখানায়? ওখানেও আরো সব বাচ্চাদের সাথে খেলতে পারবে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের সাহায্য পাবে। এমনিতেই কোনো দম্পতি ওকে পালক নেবে বলে তো আমার মনে হয় না। আর যদি নেয়ও, ধরুন তাদের অনুপস্থিতিতে হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে, কি অবস্থা হবে ওর ভেবে দেখেছেন? আমাকে এখানে রেখে চলে যেও না মা। কান্দিস না বাবা, এখানে মা বাবা নেই তো কি হয়েছে, কত বাচ্চারা আছে, তোর বন্ধু হয়ে যাবে, ওদের সাথে খেলতে পারবি। আমি বন্ধু চাই না মা, তুমিই তো বলেছো তুমি আমার সঙ্গে খেলবে। তুই তো জানিস আমি থাকবো না, কে তোর দেখাশোনা করবে বাবা, তোকে এখানেই থাকতে হবে। কাঁদিস না বাবা।
এবার বিয়ে বার্ষিকীর জন্য কোনো উজ্জ্বল দিচ্ছেন যে? ভাবছি এবার আর কোনো পার্টির ব্যবস্থা করব না। টাকা বাঁচাতে চাও? দোষ কি? আগে কেউ ছিল না, এখন ছেলে আছে, তার ভবিষ্যতের চিন্তা আছে। তাছাড়া খরচ করে যাদের খাওয়াবো তারাই মাতাল হয়ে হইচই করবে, ক্রোকারিজ ভাঙচুর করবে। গতবারের কথাই চিন্তা করে দেখো না। কি করবে এবার? ভাবছি চন্দনের হাত দিয়ে কোনো এতিমখানায় বাচ্চাদের খাবার খাওয়াবো। কেমন আইডিয়া? পারফেক্ট। ধরো, নাও 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 নাও। নাও ঠিক আছে, নাও। এটা ধরো। এই এই, ওকে দাও। গুড। নাও নাও। আরে সন্তু, তুই এখানে কি করছিস? আমরা সবাই এতিম, আমাদের মা বাবা কেউ নেই। আমি চন্দন, তোর ভাই। আমার কোনো ভাই নেই, মা নেই, বাবা নেই, না হলে আমি এতিমখানায় আছি কেন? তুই আমাকে চিনতে পারছিস না সন্তু? আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, কেউ নেই। সন্তু ভাইয়া, ওর ছেলে সন্তু। সন্তু ভাইয়া, চন্দন। সন্তু, চন্দনের নাকি খিদে নেই, এসো আমরা খেয়ে ফেলি। আমাকে একটু দেবে না বাবা? আমাকে দেবে না বাবা? এখন খুশি তো? সব কেমন চুপচাপ, তাই না? মনে হচ্ছে যেন আমাদের আঙ্গিনায় কোনোদিন বাচ্চারা খেলাধুলা করেনি, যেন কোনোদিন আমার কোনো সন্তানই হয়নি। মনে হচ্ছে আমি আমি বন্ধা। না না সাথী, তুমি তো কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চাদের মা হয়েছ। ওরা আমাদের কাছে নেই তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা দুজন। আর আর বাচ্চাদের স্মৃতি, চিন্তা করো না, ওদের স্মৃতি বুকে নিয়ে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেব। চিন্তা করো না, চিন্তা করো না সাথী। আল্লাহ, একটু আর একটা দুটো দিন সময় আমাকে দাও, নইলে আমার একটা বাচ্চার দুঃখ থেকে যাবে।
সাথী, সাথী ওঠো, ওঠো, ওঠো। সাথী, সাথী ওঠো, তোমার এই আবাস ছেড়ে যাবার সময় হয়ে গেছে। ওঠো, ওঠো। কি হয়েছে? আমার আমার দাগ এসে গেছে। বোধহয় কোনো খারাপ স্বপ্ন দেখেছ, শুয়ে পড়ো। না সাগর, স্বপ্ন নয়, স্বপ্ন তো সব শেষ হয়ে গেছে। তুমি তুমি আমার যাবার ব্যবস্থা করো, একেবারে বিদায় নেবার আগে। আচ্ছা ঠিক আছে। তুমিও চলো না, বাচ্চারা একসাথে দুজনকে দেখলে খুশি হবে। সাথে যা টাকা আছে তাতে একজনের পক্ষে যাওয়া সম্ভব, আর তোমারই যাওয়া উচিত। নিজের দিকে খেয়াল রেখো। তুমি এখানে থাকো, আচ্ছা, আচ্ছা। আমরা আগে লুকিয়ে যাই। আসবো? এসো। কোথায় গেলে? এদিকে? না এদিকে, ঠিক ধরে ফেলবো। এদিকে না, না এদিকে। না, আমার সাথে চালাকি করে যাবে কোথায়? এই এই ধরেছি, এবার ধরবো, ঠিক ধরে ফেলবো। আপনি চন্দনকে দেখতে এসেছেন বুঝি? জি, কিন্তু একটা শর্ত আছে, আমাদের সাথে লুকোচুরি খেলতে হবে। আমি লুকোচুরি খেলবো? কেন খেলবেন না? কে জানে কত বড় চোর ধরে ফেলেন আপনি। আমি আমি কি করে খুঁজে পাবো? আমি তো এখানে কিছুই চিনি না। কে কে রে? কে? চন্দন? না মা, আমি সন্তু। সন্তু, তুই তুই এখানে কিভাবে এলি? চন্দনের সাথে দেখা করতে এসেছিস? না মা, আমরা সবাই একসাথে থাকি। আপনারা তো কিনে নিয়েছে আপনাকে। আপা, কত সুন্দর দুটি বাচ্চা আপনি আমাদের দিয়েছেন। অনুগ্রহ তো আপনিই করেছেন। চলো মা, আমাদের ঘর দেখবে, চলো। হ্যাঁ হ্যাঁ যান, মাকে নিয়ে ঘর দেখাও। এসো মা, চলো। আরে এসো। অর্ডার, অর্ডার। পুলিশ ইন্সপেক্টর, আমি জানতে পারি আসামিকে এতদিন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি কেন? জজ সাহেব, আমি আসামির বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করছিলাম। তার মানে আপনি প্রমাণ ছাড়াই আসামিকে গ্রেফতার করেছিলেন? জি না, প্রমাণ ছিল,
তবে কেস তৈরি করতে কিছুদিন সময় লেগে গেছে। কতদিন? 3 বছর। 3 বছর পর্যন্ত মামলা না চালিয়ে আসামিকে হাজতে বন্ধ করে রেখেছেন? জি। কিন্তু এখন যদি আদালত রায় দেয় আসামি নির্দোষ, তাহলে? ওকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ওর জীবনের 3টি বছর ফিরিয়ে দেবে কে? The case is dismissed. আসামিকে মুক্তি দেওয়া হোক এবং সেই সব কয়েদিদের একটা লিস্ট করা হোক যারা বিনা বিচারে জেলে বন্দী রয়েছে। ভেরি গুড, ভেরি গুড, গুড। জজ সাহেব, এখন আমি আপনার আদালতে একজন মায়ের কেস পেশ করতে পারি? পেশ করুন। মা, মা, মা। কেমন আছিস তোরা? আমরা খুব ভালো আছি মা। আমরা খুব খুশি মা। আমি খুব খুশি। আমি তোদের দুজনের ভবিষ্যতের চেহারা নিচে থেকেই দেখে গেলাম। ভাই সাহেব, আপনাকে অনেক অনেক শুকরিয়া। একবার পরে দেখাবি না আমাকে? মা, এই জামা পরে যেন মনে হচ্ছে জামা না মা। তোমার হাত, তোমার আঙুল আমাকে ছুঁয়ে আছে মা। তোমার আদর, তোমার ভালোবাসা, তোমার স্নেহ আমাকে জড়িয়ে আছে মা। মা, আমার তো ভয় ছিল তুই বড় হয়ে গেছিস, হয়তো তোর এই জামা ছোট হয়ে যাবে। মা, আমি তো বড় হয়ে গেছি, দেখো দেখো মা। বসো না মা। ওরা মানে তোর মামি ড্যাডি কোথায়? আন্টি পার্টিতে আর আঙ্কেল অফিসে। মা মিনু, তুই এখানে ভালো আছিস তো? খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি। আন্টি আমাকে খুব ভালোবাসে আর প্রত্যেক মাসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। এই যে দেখছো যত বড় বাড়ি, এদের মন তার চেয়ে বড়। আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল তোর জন্য। গাছের চারা যত বড় হয়ে যায় তার এক জায়গা থেকে অন্য জায়গায় লাগাতে ততই বেশি কষ্ট। আমার কোনো কষ্ট নেই মা, শুধু তোমার আর আব্বুর কথা বড় মনে হয়। তোর আব্বুকে বলে যাব যেন তোকে মাঝে মাঝে দেখতে আসে। মা, আমার ভাইরা কেমন আছে মা? সবাই ভালো, যার যার ঘরে খুশিতেই আছে। আমি সবার সাথে দেখা করেছি। এবার আমি আসি। মা, আবার আসবে না? হ্যাঁ মা, নিশ্চয়ই আবার। তুই তো সবই জানিস না, কাঁদে না। একটা কথা সবসময় মনে রাখবি, তোর মা সবসময় তোর সাথে।
সাগর, ওরা সবাই তোকে ছেড়ে চলে গেছে, আর তুই এই শূন্য ঘরে একা একা পড়ে আছিস। 5 ছেলে আর 1 মেয়ের বাপ তুই। কত ভরসা ছিল বুড়ো বয়সে ওরা তোর হাতের লাঠি হবে। আর তো 5 দিন, তারপর ওরা তোর নামও ভুলে যাবে। তোর কবরে 1 মুঠো মাটি দিতে তোর পাওয়া যাবে না। ধিক্কার, ধিক্কার তোর এই জীবনের উপর, ধিক্কার তোর নিজের উপর। তুমি এখানে বসে? আমি সারা বাড়ি তোমাকে খুঁজে এলাম। বসো। দেখা হলো বাচ্চাদের সাথে? হ্যাঁ, দেখে এলাম। কেমন আছে ওরা? সবাই ভালো, যার যার ঘরে সবাই খুশি। আমরা যেমন চেয়েছিলাম সেভাবেই ওরা বড় হচ্ছে। ওরা আমার কথা কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, বলছিল আব্বুকে সঙ্গে আনলে না? আমি বলেছি তোদের আব্বু আসবে। হে কি, তোমার চোখে পানি? কি হয়েছে? না, কিছু না। কই, আমি ঠিকই আছি। সাগর, একটা কথা বলবো? আজ প্রথম আল্লাহর উপর আমার অভিযোগ করতে ইচ্ছে করছে, প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমি কি এমন পাপ করেছিলাম যে তোমাকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে? আমি তোমার সাথে বাঁচতে চাই। আমি মরতে চাই না। আমি মরতে চাই না সাগর। আমি তোমার সাথে বাঁচতে চাই। আমি তোমার জন্য বেঁচে থাকতে চাই। আমি তোমার জন্য বেঁচে থাকতে চাই। সাথী, কি হয়েছে? সাগর, বাচ্চারা এসেছিল। কি বলছো তুমি? সাথী, ওরা আমাকে পিটায় দিতে এসেছিল। সাথী, সাথী, পানি, পানি, পানি,
পৃথিবী তো দুদিনেরই বাসা, দুদিনে ভাঙে খেলা ঘর। এ জীবনে শুধু তো হয়ে যাবে পর ভালোবাসা। মিছে মায়ার বালুচা, মিছে মায়ার বালুচা। পৃথিবী তো দুদিনেরই বাসা, দুদিনে ভাঙে খেলা আমি তোমার কাছে এসেছি। এই দেখো, এই দেখো তোমার দু হাত। আব্বু, আব্বু রাখবে না, রাখবে না তুমি আমাকে, আমাকে তোমার কাছে রাখবে না। শুধু